আবাসের টাকায় শাসকের থাবা, কাচমানির দাবি না দিলেই জুটছে মার। এমনই অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গার রায়পুর 23 নম্বর সংসদীয় এলাকায় পঞ্চায়েত সদস্য নার্গিস বেগমের স্বামী আব্দুল হান্নান মোল্লা বাংলার আবাসের উপভোক্তাদের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার জন্য কাচমানি দাবি করেন। শেখ নাসির আলী জানাচ্ছেন, কাচমানি হিসেবে প্রথম 5000 টাকা আগেই দিয়েছেন। রবিবার পঞ্চায়েত সদস্যের স্বামী তার কাছ থেকে আরও 5000 টাকা দাবি করেন। না দেওয়ায় মারধর করার অভিযোগ। আমি হাটকলায় গিয়ে ওষুধ নিয়ে এবার ফেরার পথে এবার আমার বই ডাকলো, দেখে মোবাইলটা কেড়ে নিল। মোবাইলটা কেড়ে নিলে আমি কেন কাটলি ভাই? তা বলছে টাকা দে। আমি বলছি কেন? 5000 টাকা দিয়েছি প্রথম কিস্তিতে, আমার মোবাইল কিনে নিয়েছি, বলতে 5000 টাকা দিতে হবে। তাই দোকানে বসেছিলাম আর এসে বলছি কি বলেছি? আমি বলেছি ব্যবস্থা করব। বলার পরে এইবারকে আমার এই যে হদ্দ মারা মেরেছে, মাথায় মেরে মানে ঘাড়ে মেরেছে, হাতে মেরেছে, বুকি মেরেছে, হাত দিয়ে খুঁজি। হান্নান। হান্নানটা কে? হান্নান ওনার মেম্বারের স্বামী। মেম্বারের স্বামী বললো যে আমার কি ব্যাপার টাকা, তো বলেছে 5000 টাকা দিয়েছে, আবার টাকা চাচ্ছে। আমার স্বামীর 2-3টে বাচ্চা আমি অসহায় করে রয়েছি। আমি এরটার কাছে চেয়েছি, সবাই দেয়, আমি বিশাল গরিব। আমার না না দেখলে আমার স্বামী টাকা দেয়নি, তা কি আছে? আমার স্বামী টাকা দেয়নি বলেছে, হদ্দমান মেরেছে, গলার কলার ধরে হদ্দমান মেরেছে। মেম্বারের স্বামী মেরেছে। নাম কি তার? হান্নান। রায়পুরে ঘর ঢুকেছে, সব মেম্বার তো সবার কাছে টাকা নিচ্ছে। আমার কাছে তো 2000 নিয়েছে প্রথম কিস্তি, আবার দ্বিতীয় কিস্তি এখন ঢুকেনি, বললো যে এখনো 3000 টাকা দিতে হবে। রায়পুরে যতক্ষণই ঘরে আছে সবার কাছে টাকা খেয়েছে। টাকা নিয়েছে হান্নান। হান্নানটা কে? হান্নান হলো ওই মেম্বারের স্বামী, যে ও প্রত্যেক কাছে গিয়ে টাকা চাচ্ছে ঘরে। কত করে টাকা? ও 10,000, 5,000। বিরোধীদের চক্রান্ত বলে দাবি অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামীর। গত 21 টাকা ঘর পেয়েছি, আমি নিজে ফোন করে দিদিকে বলে ফোন করে দিয়েছি। কেউ বলতে পারবে না যে কার কাছে টাকা নিয়েছে। যদি কেউ বলে তখন আমি বলবো। আপনার নামে যে অভিযোগ উঠছে পুরো ভিত্তিহীন, এরা চক্রান্ত। আমাদের যে বিরোধী গোষ্ঠী আছে তাদের চক্রান্ত করে আমাকে বদনামে ফেলানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বারবার কড়া বার্তা দিয়েছেন, সরকারি প্রকল্প সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কেউ কাটমানি নিতে পারবে না। কিন্তু তৃণমূল সুপ্রিমোর নির্দেশেরই তোয়াক্কা করছেন না তার দলেরই নেতারা। অভিযোগ পেয়েছে, তদন্ত করে দলকে জানাবো বলছেন চাকলা পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগটা আমরা পেয়েছি, আমাদের পার্টির এমনি নির্দেশ আছে যে কোনো রকম বেনিফিশিয়ারি থেকে 4 আনা পয়সা নেওয়া যাবে না। এই অভিযোগটা আমরা পেয়েছি। পাওয়ার পরে আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণ তদন্ত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্টির যারা আছে তাদেরকে আমরা জানাবো। এই নিয়ে সুর চড়িয়েছে সিপিএম। তার দলের প্রতিনিধি, তার দলেরই মেম্বার, পঞ্চায়েত সদস্য, তারা এটা লুটছে। তৃণমূল নেতৃত্ব আছেন এখানে, নিজেদের সৎ পবিত্র বলে দাবি করেন। আমি বলবো তৃণমূল নেতৃত্ব যারা পঞ্চায়েত পরিচালনা করছেন, পঞ্চায়েত বডি পরিচালনা করছেন, তারা এই বিষয়ে আগামী দিনে এটা নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব। অবশ্যই গরিব মানুষের স্বার্থে আমাদের লড়াই। কাটমানির ভূত কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের। শাসক দলই যদি দুর্নীতিগ্রস্ত হয় তবে সাধারণ মানুষ ভরসা রাখবে কাদের ওপর? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।